রেস্টুরেন্টে শুধুমাত্র একটি গোপন উপকরণ দিয়ে মজার মাত্র 5 মিনিটে কিভাবে আমাদেরকে এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইসটা শেয়ার করে সেটাই শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল প্রথমেই আমি ফুটন্ত গরম পানিতে একটু লবণ আর তেল দিয়ে 80%-এর মতো আমি এই ভাতটা রান্না করে নিব। পুরো 100% কুক করা যাবে না। এই যে দেখুন, কারণ এটা যখন পানিটা ঝরিয়ে নিব তখন কিন্তু এটা প্রায় 100%ই কুক হয়ে যাবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন ভিতরে একটা শাঁসালো ভাব থাকবে। এই পর্যায়ে গরম গরম অবস্থায় আমি এটা পানি থেকে ছেঁকে তারপর আমি ফ্যানের নিচে ছড়ানো কিছুতে এটা মেলে রাখবো। আর আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিতে পারেন, চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। ঘি, বাটার অথবা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা একটু ভেজে একটা সাইড করে 2টা ডিম আমি এইভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। এই যে আপনি দেখি বুঝতে পারছেন একই একটা প্যানেই কিন্তু হয়ে যাচ্ছে। আর 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণও দিয়ে দিব। আর এই ভেজিটেবল রাইস কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আমি এতে সস অ্যাড করব। সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। পেঁয়াজও ভাজা শেষ আর ডিমটাও হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর ডিমটা আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে আমি কিছু আগের থেকে সবজি কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো আছে সেগুলোই দিতে পারেন, তবে স্পেশালি ফ্রাইড রাইসে যে সবজিগুলো দেয়া হয় সেটা হচ্ছে গাজর, বরবটি। আর এখন কিন্তু প্রচুর গাজর, বরবটি পাওয়া যাচ্ছে, আর শীতকালে তো আরও বেশি পাওয়া যায়। তো আমি এখানে বরবটিগুলো কুচি করে কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি। আপনার চাইলে ক্যাপসিকাম নিতে পারেন, সাদা, হলুদ যে ধরনের ক্যাপসিকাম থাকে। আর লাল, আমি এখানে শুধু লাল ক্যাপসিকাম দিয়েছি। একই সাথে সয়া সস আর 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 1 টেবিল চামচের মতো। এখন এই অবস্থায় হাই হিটে রান্না করতে হবে, না হয় কিন্তু সবজিগুলো কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই চাইনিজ খাবার কিন্তু হাই হিটে রান্না করতে হয়। আর আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা কাঁচা মরিচ কুচিয়ে দিয়ে দিতে পারেন। অন্যদিকে চালটা ঝরঝরে করে নিতে হবে, ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমার এটা সবজিটা রান্না হয়ে গেলে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিব। আর রেস্টুরেন্টে যে স্পেশাল জিনিসটা দেয় সেটা হচ্ছে এই চিকেন পাউডার। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো চিকেন পাউডার দিয়েছি। এটা দিলে খুবই সুন্দর মনে হবে যে এটা চিকেনের ফ্লেভার হচ্ছে। চিকেন পাউডার দিলে আমার রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস একদম রেডি। আসসালামু আলাইকুম।